গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা 2024 সালের 2 জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখো, আর প্রতিটা কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথম কোশ্চেন হচ্ছে, কোন দেশ ব্রিক্স সংগঠনে যোগ দিতে অস্বীকার করে? তো কোন দেশ ব্রিক্স সংগঠনে যোগ দিতে অস্বীকার করে? এখানে আমাদের উত্তর হবে আর্জেন্টিনা। তো আর্জেন্টিনা সম্প্রতি ব্রিক্স সংগঠনে যোগ দিতে অস্বীকার করে। আচ্ছা, প্রথমে তোমাদের জানিয়ে দিই যে আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট এসেছে, তার নাম জেভিয়ার মেইলি। আর এই প্রশ্ন আমরা পূর্বেও পড়েছিলাম, আর সম্প্রতি এক পরীক্ষায়ও এর নাম এসেছিল যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট কে। তো শোনো, ঘটনা কী হয়ে ঘটেছে। অ্যাকচুয়ালি সম্প্রতি 1 জানুয়ারি 2024-এ 6টি দেশ ব্রিক্স এ যোগদান করবে বলে ঠিক হয়। আর এই প্রশ্ন আমরা অলরেডি পড়েছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে। আর এই 6টি দেশ কোনটি? এই 6টি দেশ হচ্ছে আর্জেন্টিনা, ইজিপ্ট, ইউনাইটেড আরব এমিরেটস, সৌদি আরব, ইরান, ইথিওপিয়া। তাহলে আর্জেন্টিনা, ইজিপ্ট, ইউনাইটেড আরব এমিরেটস, সৌদি আরব, ইরান এবং ইথিওপিয়া। কিন্তু এখন আর্জেন্টিনা জানিয়ে দিয়েছে যে ও যোগদান করবে না। তিনি বলেছেন, অর্থাৎ প্রেসিডেন্ট যে হয়েছেন জেভিয়ার মেইলি, যে ব্রিক্সে যোগদান করা সিদ্ধান্ত পুরনো সরকারের ছিল, কিন্তু এখন এখানে নতুন সরকার এসেছে যার প্রেসিডেন্ট আমি, মানে জেভিয়ার মেইলি। এখন আমি সিদ্ধান্ত নিচ্ছি আর্জেন্টিনা ব্রিক্সে যোগদান করবে না। তো এটি কিন্তু ভালো প্রশ্ন। আর এখানে দুটি স্ট্র্যাটেজিকে রয়েছে, আর্জেন্টিনা আর ব্রিক্স। আর্জেন্টিনা দেখে নিই প্রথমে। আর্জেন্টিনার ক্যাপিটাল কি? ক্যাপিটাল হচ্ছে বুয়েন্স আয়ার্স। আর মুদ্রা কি? মুদ্রা হচ্ছে আর্জেন্টিনান পেসো। আর প্রেসিডেন্ট জেভিয়ার মেইলি। এই হচ্ছে জেভিয়ার মেইলি। বাকি ব্রিক্স এর কথা বলি। ব্রিক্সের চলা শুরু হয় কত সাল থেকে? 2001 সাল থেকে। তখন কটি দেশ ছিল? তখন এই 4টি দেশ ছিল, BRIC, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না। এরপর 2009 সালে প্রথম সামিট হয়েছিল কোথায়? রাশিয়াতে। 2009 সালে প্রথম সামিট হয় রাশিয়াতে, এবং 2010 সালে এই ব্রিক্সে যোগদান করে সাউথ আফ্রিকা যোগদান করে। তখন একে কী বলা হয়? তখন একে বলা হয় ব্রিক্স। আর তোমাদের এটাও মনে থাকবে যে সম্প্রতি 2023-এ 15th সামিট কোথায় হয়েছিল? না, সম্প্রতি 2023-এ 15th সামিট হয়েছিল এই সাউথ আফ্রিকাতে। আর 16th সামিট কোথায় হবে? 16th সামিট হওয়ার কথা ছিল ক্রোনোলজিক্যাল অনুসারে ব্রাজিলে, কিন্তু সেটি হবে রাশিয়াতে। তো ব্রাজিল হোস্ট করবে না, জানিয়ে দিল, তো রাশিয়াতে সামিট হবে। তো কেন হবে না সেটি তোমাদের অনেকবারই জানিয়েছি। তো খেয়াল রাখবে, এই প্রশ্ন গুরুত্বপূর্ণ যে ব্রিক্সে যোগদান না করার কথা জানিয়ে দিয়েছে কে? আর্জেন্টিনা। বাকি কোন কোন দেশ যোগদান করবে খেয়াল রাখতে হবে, ইজিপ্ট, সৌদি আরবিয়া, UAE, ইরান, ইথিওপিয়া। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি। ভারতে প্রথমবার অপরিশোধিত তেল কেনার জন্য কোন দেশকে টাকা দিয়েছিল? তো ভারত প্রথমবার অপরিশোধিত তেল কেনার জন্য কোন দেশকে টাকা দিয়েছিল, অর্থাৎ টাকা দিয়ে কিনেছিল, ডলার দিয়ে না। তো এখানে আমাদের উত্তর হবে বি, সংযুক্ত আরব আমিরাত, অর্থাৎ UAE। তো এখন এই প্রশ্ন এই কারণে ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ ভারত প্রথমবার কোনো দেশকে রুপিতে কিনেছে বা পেমেন্ট করেছে। আর তোমাদের এও জানিয়ে দিই যে পৃথিবীর 3য় সবচেয়ে বড় অয়েল ইম্পোর্টার বা অয়েল কনজিউমার হচ্ছে ভারত। পৃথিবীর 3য় সবচেয়ে বড় অয়েল ইম্পোর্টার। আর তোমরা এভাবে বোঝো যে তোমাদের দরকার 100% তেল, তার মধ্যে থেকে 85% বা তার থেকে বেশি আমরা ইম্পোর্ট করি বিদেশ থেকে। আর এই বছর ভারত UAE নিজেদের মধ্যে এক লোকাল কারেন্সিতে ব্যবসা করার জন্য এক চুক্তি করেছিল। তাছাড়া গত বছর 2022-এ
আরবিআই জানিয়ে দিয়েছে কি, যে যেই হোক ইম্পোর্টার মানে যার কাছ থেকে আমরা কিছু না কিছু কিনছি তাকে আমরা রুপিতে পেমেন্ট করতে পারবো। আর যখন আমরা এক্সপোর্ট করি বা রপ্তানি করি কোনো জিনিসের, তো ওখানে ওই দেশের কারেন্সিতে আমরা পেমেন্ট নিতে পারি। এটি আরবিআই কিন্তু বলেছিল। আর এখন আমরা যে রুপিতে পেমেন্ট করলাম না, এটি করার উদ্দেশ্য কি আমাদের? কেন আমরা রুপিতে পেমেন্ট করেছি? তো প্রথম পয়েন্ট এটি আসে যে রুপি এর ব্যবহারকে উৎসাহ দেওয়া হচ্ছে। আর আরবিআই আজ পর্যন্ত 22টি দেশের সঙ্গে রুপিতে ব্যবসার জন্য সমঝোতা করেছে। আর এটি করার ফলে না কেবলমাত্র ভারতীয় কারেন্সি প্রচলন সারা বিশ্বে হবে, তাছাড়া রুপি বিশ্বের বাজারে নিলে ডলারের মূল্যকে কম করার সহায়তা পাওয়া যাবে। বাকি ইউএইর কথা বলি না, সম্প্রতি খবরের শিরোনামে থাকছে এই দেশটি, যার রাজধানী আবু ধাবি, মুদ্রা দিরহাম। ওকে, আরব দেশের মধ্যে প্রথম পরমাণু রিঅ্যাক্টর এখানে পাওয়া যাবে, তার নাম বারাকাহ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তোমাদের মনে থাকবে হয়তো যে মেশিন ক্যান সি 2023 সামিট হয়েছিল কোথায়? এই ইউএইতে। আর পৃথিবীর সবচেয়ে বড় সিঙ্গেল সাইট সোলার পাওয়ার প্ল্যান্ট এ খুলেছে কোথায়? ইউএইতে, যার নাম আল দাফরা কি? সিঙ্গেল সাইট সোলার পাওয়ার প্ল্যান্ট আল দাফরা। সম্প্রতি COP28 এর আয়োজন করা হয়েছিল ইউএইতে। আর সামনের বছর অর্থাৎ COP29 কোথায় হবে? আজারবাইজান এর রাজধানী কি? বাকুতে হবে। তোমাদের মনে পড়ছে সম্প্রতি কে কলা ও সাহিত্যে ইউনাইটেড আরব এমিরেটসের গ্রেট আরব মাইন্ডস অ্যাওয়ার্ড জিতেছিল, যেটি আরব নোবেল নামেও পরিচিত। জিতেছিল অধ্যাপক ওয়াকিনি লারেডস সম্প্রতি কি জিতেছিল না, গ্র্যান্ড আরব মাইন্ডস অ্যাওয়ার্ডস কলা এবং সাহিত্যের জন্য। আর সম্প্রতি তোমরা পড়েছো কি, আন্ডার-19 এশিয়া কাপ 2023 হয়েছিল কোথায়? ইউনাইটেড আরব এমিরেটসে, যেখানে বাংলাদেশ জিতেছিল কাকে হারিয়ে? ইউএইকে হারিয়ে। সম্প্রতি ভারত এবং ইউএই এর মধ্যে জায়েদ তলওয়ার এক্সারসাইজের আয়োজন করা হয়েছিল। আর সম্প্রতি I2U2 গ্রুপের প্রথম উপমন্ত্রীস্তরীয় বৈঠক এই ইউএইতে হয়েছিল। আচ্ছা বলো তো, I2U2 গ্রুপে কোন 4টি দেশ রয়েছে? রয়েছে ইন্ডিয়া, ইসরায়েল, ইউএই এবং ইউনাইটেড স্টেটস। তাহলে I2U2 গ্রুপের রয়েছে 4টি দেশ, ইন্ডিয়া, ইসরায়েল, ইউএই এবং ইউনাইটেড স্টেটস। ওকে, তো এগুলোটি খেয়াল রাখবে। পরের কোশ্চেন, কে গড অফ ক্যাওস গ্রহাণু অধ্যয়নের জন্য একটি মিশন চালু করেছে? তো এখানে আমাদের উত্তর হবে নাসা গড অফ ক্যাওস গ্রহাণু অধ্যয়নের জন্য একটি মিশন চালু করেছে। তো এখানে গড অফ ক্যাওস মানে অরাজকতার দেবতা। এটি হলো একটি অ্যাস্টেরয়েড গ্রহাণু, একে অ্যাপোফিস অ্যাস্টেরয়েডও বলা হয়ে থাকে। তো দুটি নাম কিন্তু কনফিউজ হওয়ার মতো। তো গড অফ ক্যাওয়াস এবং যাকে অ্যাপোফিস অ্যাস্টেরয়েডও বলা হয়ে থাকে। আর এখন একে স্টাডি করার জন্যে নাসা একটি মিশন শুরু করেছে। আর এই মিশনের জন্য একটি মহাকাশযান বা স্পেসক্রাফট লঞ্চ করেছে, যার নাম হচ্ছে অসিরিস অ্যাপেক্স বা অসিরিস RX। আচ্ছা, নাসা যে এই মিশন শুরু করেছে এই গ্রহাণু স্টাডি করার জন্য, তো এখানে কি স্টাডি করবে? এখানে অ্যাকচুয়ালি এই যে অ্যাস্টেরয়েড, যেটি 2029 সালে পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে। তো কত কাছ দিয়ে যাবে? পৃথিবীর 20,000
মাইল দূর থেকে এটি যাবে। আর তোমাদের জানিয়ে রাখি যে এটি 7500 বছরে একবার পৃথিবীর এত কাছে আসে। তো পৃথিবীর এত কাছে আসার ফলে পৃথিবীর উপরে এর কী প্রভাব পড়বে, এর গতিপথ কি হবে, তো এই সব বিষয়ের স্টাডি করার জন্য এই মিশন। আবার তোমাদের জানিয়ে রাখি যে নাসা এই যে স্পেসক্রাফট অসিরিস অ্যাপেক্স এটি 2023 সালে না বেন্নু নামক গ্রহাণু থেকে মাটি নিয়ে এসেছিল পৃথিবীতে। আর এরপরই নাসা একে দ্বিতীয় মিশনে পাঠিয়ে দিয়েছে। তো অ্যাস্টেরয়েড থেকে তোমাদের মনে থাকবে যে ইন্টারন্যাশনাল অ্যাস্টেরয়েড ডে কবে পালন করা হয়? 30শে জুন। আর অ্যাস্টেরয়েড কোথায় পাওয়া যায়? অ্যাস্টেরয়েড পাওয়া যায় মঙ্গল এবং বৃহস্পতির মাঝে, মার্স এবং জুপিটারের মধ্যে। এরাও আমাদের মতো সূর্যকে প্রদক্ষিণ করে। আচ্ছা, একইভাবে ডার্ট মিশন, ডার্ট মিশন রয়েছে। তোমাদের মনে পড়বে হয়তো এর কথা, যেটি নাসা লঞ্চ করেছিল। অ্যাকচুয়ালি পৃথিবীর দিকে একটি অ্যাস্টেরয়েড আসছিল, তো তাকে আটকানোর জন্য নাসা এই ডার্ট মিশন চালু করেছিল। সম্প্রতি নাসা আরেকটি মিশন লঞ্চ করেছিল, তার নাম কি? সাইকি নামে মিশন চালু করেছিল। তো এগুলোটি খেয়াল রাখবে। তো এখানে নাসার কথা বলা হয়েছে, তো নাসা সম্পর্কে একটু দেখি। নাসা হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। প্রতিষ্ঠিত হয় কত সালে? 1958 সালে প্রতিষ্ঠিত হয়। হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি। প্রধানকে? বিল নেলসন প্রধান। আচ্ছা, মোটো কি? মোটো হচ্ছে ফর দ্য বেনিফিটস অফ অল। আচ্ছা বলো তো, নাসার আর্টেমিস মিশন কি জন্য ছিল? ছিল চাঁদের জন্য, যার উদ্দেশ্য ছিল 2024 মধ্যে চাঁদে মানুষ পাঠানো। সম্প্রতি আমরা লেটেস্ট একটি নিউজে পড়েছিলাম যে নাসা IBM এর সঙ্গে যুক্ত হয়ে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস তৈরি করছে, যার নাম WatsonX.ai। তো এখানে খেয়াল রাখবে এই সব পয়েন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো পরের প্রশ্ন দেখি, না কোথায় বাপস হিন্দু মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তো এখানে আমাদের উত্তর হবে সংযুক্ত আরব আমিরাত। তো সম্প্রতি বাপস হিন্দু মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরব আমিরাতে। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 14 ফেব্রুয়ারি 2024 ইউএইর আবুধাবিতে বাপস হিন্দু মন্দিরের উদ্বোধন করবেন। কি মন্দির? বাপস হিন্দু মন্দির। আর এই জন্য তাকে ইনভাইট করা হয়েছে এবং মন্দিরের যে সব নির্দেশক মণ্ডলী আছে তাদের তরফ থেকে ইনভাইটেশন দেওয়া হয়েছে, আর মোদী এই ইনভাইটেশন স্বীকারও করেছেন। আর এই মন্দিরকে বিশ্বের মধ্যে ভারতের আধ্যাত্মিক প্রভাবের প্রতীক রূপে চিহ্নিত করা হয়েছে। তো সাধারণভাবে মনে রাখবে যে মোদী কোথায় বাপস হিন্দু মন্দির উদ্বোধন করেছেন? না, ইউএইতে। আর এই প্রশ্নে আমরা মন্দিরের কথা বলেছি, তো এখানে 2023 যতগুলি মন্দির সম্প্রতি নিউজে ছিল সেগুলি তোমাদের এবার রিভাইজ করাই। তো দেখো, বিশ্বের সবচেয়ে বড় রামায়ণ মন্দির কোথায় তৈরি হচ্ছে? না, বিহারে হচ্ছে। এটি 2025 সাল নাগাদ সম্পূর্ণ হয়ে যাবে। তো উত্তরপ্রদেশের অযোধ্যায় তৈরি হবে মন্দির সংগ্রহালয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের সন্ত রবিদাস মন্দিরের সম্প্রতি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিশ্বের সবচেয়ে বড় মন্দির সম্মেলন সম্প্রতি কোথায় হয়েছিল? বারাণসীতে হয়েছিল। তুঙ্গনাথ মন্দির রয়েছে উত্তরাখণ্ডে, কপিলেশ্বর মন্দির ভুবনেশ্বর রয়েছে, রামাপ্পা মন্দির রয়েছে তেলেঙ্গানাতে। রামাপ্পা মন্দির সম্প্রতি 39th ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে। কামাখ্যা দেবীর মন্দির রয়েছে কোথায়? না, আসামে। তো এই যেখানে অম্বুবাচী মেলা হয়ে থাকে। নেক্সট, কোনারকের সূর্য মন্দির, সেটি উড়িষ্যাতে অবস্থিত, যেটি ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত। লিঙ্গরাজ মন্দির রয়েছে উড়িষ্যাতে। বিশ্বের সবচেয়ে বড় যোগ সেন্টার সম্প্রতি করা হয়েছে, সেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন, যার নাম সরবেদ মহামন্দির। ভারতের বাইরে বিশ্বের দ্বিতীয়তম সবচেয়ে বড় মন্দির কোথায় অবস্থিত? আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত। তো এইসব পয়েন্টগুলো একটু খেয়াল রাখবে, এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি।